আজকে আমরা এমন দুজন ফুটবলের কথা বলতে যাচ্ছি যারা কিনা ইয়ং এজে সব থেকে বেস্ট প্লেয়ার হিসেবে ধরা হয়ে থাকে তাদেরকে। তারা আর কেউ নয়, তারা হলেন কিলিয়ান এমবাপ্পে এবং পাওলো দিবালা। এই দুইজন শৌখিন প্লেয়ার কিভাবে তাদের লাইফস্টাইল কাটায় এবং কে সব থেকে বেশি টাকা উড়ায়, চলুন এই দুইজনের লাইফস্টাইল দেখে আসা যাক। ফার্স্টে চলুন তাদের নেটওয়ার্থ সম্পর্কে জেনে আসা যাক। একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পাওলো দিবালার নেটওয়ার্থ হলো 40 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 360 কোটি টাকা। এবং অন্যদিকে এমবাপ্পের নেটওয়ার্থ হলো 200 মিলিয়ন ডলার। তো ফার্স্টে চলুন তাদের কার কালেকশন গুলো দেখে আসা যাক। প্রথমে আমরা পাওলো দিবালা গ্যারেজ থেকে ঘুরে আসি। পাওলো দিবালা অনেক শৌখিন একজন মানুষ, তিনি দামি দামি গাড়ি ইউজ করতে পছন্দ করেন। পাওলো দিবালা সব থেকে দামি গাড়িটি হচ্ছে বুগাটি চিরন, যেটি কিনা ওয়ার্ল্ডের রিচেস্ট ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেও রয়েছে এবং পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়ির মধ্যে বুগাটি চিরন এটির মধ্যে অন্যতম। এবং এই গাড়িটির মূল্য বর্তমানে প্রায় 30 কোটি টাকা। এছাড়াও পাওলো দিবালার কাছে আরো একটি গাড়ি রয়েছে জিপ চিরন, এবং পাওলো দিবালার আরেকটি সুপার কার হচ্ছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর রোডস্টার। এটি অ্যাভেন্টেডরের আপডেট মডেল, যেটি কিনা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেও রয়েছে এবং সেই গাড়িটির মূল্য প্রায় 7 কোটি টাকা। পাওলো দিবালা তার এই গাড়িটি নিজের মতো করে কাস্টমাইজ করিয়ে নিয়েছে। এছাড়াও সবসময় ঘোরার জন্য তার কাছে আরো একটি গাড়ি রয়েছে রেঞ্জ রোভার, যেটি কিনা পাওলো দিবালা সবসময় ব্যবহার করে থাকেন। তো এই গেল পাওলো দিবালার কার কালেকশন। এখন চলুন এমবাপ্পের কার কালেকশন দেখে আসা যাক। এমবাপ্পের প্রথম গাড়িটির কথা বলতে গেলে প্রথম গাড়িটির নাম হলো ভক্সওয়াগেন মাল্টিভ্যান, যেটির প্রাইস 40 লাখ টাকা। আরেকটি গাড়ি রয়েছে 1,50,00,000 টাকার মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস। তাছাড়াও আরো রয়েছে ভক্সওয়াগেন টাইগার। এছাড়াও তার কাছে একটি BMW i8 রয়েছে, যেটির মূল্য 3 কোটি টাকার মতো। এবং তার সব থেকে দামি গাড়ি হচ্ছে ফেরারি 458 ইতালিয়া। এমবাপ্পের কাছে তেমন পরিমাণ সুপার কার নেই, তিনি গাড়ির পিছনে এত টাকা খরচ করেন না। তো এবার যখন তাদের গাড়ি কালেকশন দেখে আসলাম, চলুন তাদের বাড়িগুলো দেখে আসা যাক। প্রথমে চলুন পাওলো দিবালার ঘর থেকে ঘুরে আসা যাক। পাওলো দিবালার যে বাড়িটি রয়েছে সেটি আর্জেন্টিনাতে অবস্থিত। এটি একটি লাক্সারিজ বাড়ি থেকে কম নয়। এই বাড়িতে সকল ধরনের সুবিধা রয়েছে, যেমন রয়েছে ইনডোর সুইমিং পুল, সুপার কিচেন, সুপার ওয়াশরুম এবং তার প্র্যাকটিসের জন্য একটি ইনডোর জিমও রয়েছে। পাওলো দিবালার এই বাড়িটির মূল্য আনুমানিক 25 কোটি টাকা হবে। তো এবার চলুন এমবাপ্পের ঘর থেকে ঘুরে আসা যায়। এমবাপ্পের প্যারিসে একটি অসাধারণ বাড়ি রয়েছে এবং এই অ্যাপার্টমেন্টটির বারান্দা থেকে পুরো প্যারিসের ভিউ নেওয়া যায়। এমবাপ্পের এই অ্যাপার্টমেন্টটি প্যারিসের সব থেকে দামি অ্যাপার্টমেন্ট গুলোর মধ্যে একটি, যেটিতে কিনা সব ধরনের সুবিধাই রয়েছে। এই বাড়িটির মূল্য ধরা হয়ে থাকে 15 মিলিয়ন ইউরো। এবার চলুন তাদের প্রাইভেট জেট সম্পর্কে জেনে আসা যায়। পাওলো দিবালার কাছে কোনো পার্সোনাল জেট নেই, কিন্তু এমবাপ্পের কাছে একটি পার্সোনাল জেট রয়েছে। এমবাপ্পে এই প্রাইভেট জেটটি প্যারিস ক্লাব থেকে নিয়েছিলেন। এমবাপ্পে যখন প্যারিস ক্লাবে ছিল, সে ট্রান্সফার ফি দাবি করেছিল 200 মিলিয়ন ডলার এবং সে ট্রান্সফার ফি এর সাথে একটি প্রাইভেট জেটও ডিমান্ড করেছিল এবং প্যারিস ক্লাব তাকে প্রাইভেট জেটটি দিয়েও থাকেন। তার প্রাইভেট জেটটির নাম হলো চ্যালেঞ্জার 350। এই প্রাইভেট জেটটির ভিতরে একটি 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে। এমবাপ্পে কোনো জায়গায় ঘোরার ইচ্ছে হলে বা কোনো বাইরের দেশে গেলে এই প্রাইভেট জেটটি ইউজ করে থাকেন। তো এতক্ষণে বুঝিয়ে গিয়েছেন পাওলো দিবালা এবং এমবাপ্পের লাইফস্টাইল কিভাবে কাটায়। তো আজকের জন্য ভিডিও এতটুকু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।